নবী সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল যাকে তখ্তে সুলাইমান বলা হতো। এই তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বাবা, তখ্তে সুলাইমানের দৈর্ঘ্য ছিল 28 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। কত কিলো? আরেকটা তাফসীরের মধ্যে আমি দেখেছি 17.5 মাইল লম্বা। এটার ইখতিলাফ আছে। ভাইরা আমার, এই বিশাল তখ্ত তিনি চালাইতেন। তিনার রাজ্যের রাজা উজির নাজির সহ তিনার সমস্ত সভাসদ এই তখ্তের মধ্যে থাকতো। এমনকি তিনার গরুর পাল, ছাগলের পাল পর্যন্ত এই তখ্তের মধ্যে থাকতো। আর চতুর্পাশে এই তখ্তটা সাজানো ছিল সুন্দর মণিমুক্তার স্বর্ণ দিয়ে খচিত। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কারিশমাটা কোথায় দেখেন। আমাদের এই 5 কিলোমিটার এলাকা যদি আপনি রাউন্ড দেন তাহলে দেখবেন কোথাও উঁচা, কোথাও নিচা, কোথাও পুকুর, কোথাও নালা, কোথাও খাল, কোথাও বিল্ডিং আছে না? কিন্তু বাবা, এই যে 28 কিলোমিটার লম্বা বাদ দিলাম, 17.5 মাইল লম্বাও যদি আপনি ধরেন, এত বড় একটা বিশাল জিনিস আকাশ থেকে জমিনে নামতেছে, কোনোদিন একটা খালের মধ্যে একটা পা এটার পড়লো না। এর নাম হলো নবী সুলাইমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ সুলাইমান নবীকে বাবা 2টা নিয়ামত দিলেন। তার মধ্যে একটা নিয়ামত হলো বাতাসকে তিনি অনুগত করে দিলেন। বাতাসকে হুকুম দিলেন, বাতাস তুমি এখন আকাশে উঠে যাও, তুমি আমাকে আকাশে উঠে নাও সিংহাসন সহ। বাতাস নবী সুলাইমানকে আকাশে উঠে নেয়। বাতাস আমাকে ডাইনে নিয়ে যাও, বাতাস ডাইনে নিয়ে যায়। বাতাস আমাকে বামে নিয়ে যাও, আমাকে বামে নিয়ে যায়। বাতাস আমাকে সামনে নিয়ে যাও, বাতাস আমাকে সামনে নিয়ে যাও। বাতাসকে হুকুম দেয়, বাতাস আমাকে এখন নিচে নামাও। বাতাস সঙ্গে সঙ্গে নিচে নামায়। এর নাম হলো নবী সুলাইমান। হযরত সুলাইমান নবীর আরেকটা মুজিজা ছিল। বর্তমানে আমার দেশে পিতলের বদনা, পিতলের বালতি, পিতলের সুসজ্জিত কারুকার্য আমার দেশে পাওয়া যায়। এই পিতল গালানোর জন্য বাবাজি 1600 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়। 1600 ডিগ্রি। আমার দেশে বাবা শীতনাতৃষ্ণ দেশ। বর্তমানে যখন তাপমাত্রা একটু বেশি হয় চৈত্র মাসে, ওই তাপমাত্রা যখন বেশি হয় দেখবেন 32, 33, 34 ডিগ্রি যখন তাপমাত্রা হয়, চিড়িয়াখানার বাঘগুলি তার বাচ্চা নিয়ে পানির মধ্যে নেমে যায়। বোঝা গেল এই গরম তারা সহ্য করতে পারে না। 1600 ডিগ্রি তাপমাত্রা দিয়া এই পিতলগুলি গালাইতে হয়। আর সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছেন। ওই সুলাইমান আলাইহিস সালাম উনি যদি হুকুম করতেন, পিতল তুমি এখন গলে তরল হয়ে যাও, সাথে সাথে বিনা আগুনের তাপে এই পিতল গলে একেবারে তরল হয়ে যেত। বলেন না সুবহান। এই 2টা মুজিজা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছেন। একবার এক যুবক সুলাইমান নবীর সামনে বসা, সুদর্শন এক যুবক সুলাইমান নবীর সামনে বসা, উনি নসিহত করতেছে। এমন সময় সুলাইমান নবী খেয়াল করলেন উনার সামনে মালাকুল মউত আজরাইল খুব তীক্ষ্ণভাবে ওই যুবকের দিকে তাকিয়ে আছে।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই জিনিসটা খেয়াল করলেন যে এইভাবে তীক্ষ্ণভাবে এই ব্যক্তির দিকে, যুবকের দিকে মালাকুল মাউত আজরাইল তাকাইছে, কারণটা কি? এবার কিছুক্ষণ পর যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি শুনেছি বাতাস আপনার অনুগত, আমাকে একটু ওই সেই হিন্দের পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বাতাসকে হুকুম দেন। আমি দেখতে চাই আপনি নবীর মুজিজা কত বেশি। আমাকে হিন্দের পাহাড়, বর্তমানে আমাদের যে হিমালয় পাহাড়, এটা কোথায়? ভারতে না? কথা কয় না? নেপালে? যাই হোক, ওই বিশাল হিন্দের পাহাড়ের চূড়ার মধ্যে যুবককে নিয়ে যাওয়া লাগবে। বাতাস কি হুকুম দিলেন, বাতাস এই যুবককে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে যুবকও চলে গেল, আজরাইলও চলে গেল। যাবার পরে কিছুক্ষণ পর মালাকুল মাউত আজরাইল আসলেন। আসার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজরাইল বলো তো কি জন্য এই যুবকের দিকে এইভাবে তাকাইছো, কারণ কি? বলো, হুজুর, মানুষের দুইটা জিনিস নির্ধারিত, একটা হলো মানুষের হায়াত, আরেকটা হলো মানুষের মৌত। আমি আমার মৌতের লিস্টের মধ্যে এই যুবকের নাম দেখতেছিলাম হিন্দের পাহাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এখন প্লেন নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই। তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, অথচ সে আপনার দরবারে। আমি চাইলেও তো এখানে তাকে মারতে পারবো না। আমি এই জন্য চিন্তায় পেরেশানিতে ছিলাম, কিভাবে আমি তাকে হিন্দের পাহাড়ে নিব আর সেখানে তাকে আমি মৃত্যু দিব, তার রূহ কবজ করব। এবার হযরত মালাকুল মাউত আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেই মাত্র যুবক আপনার কাছে বলল, হুজুর, আপনার মুজিজা দিয়া বাতাসকে হুকুম দেন আমাকে হিন্দের পাহাড়ে নিয়ে যেতে, যেই মাত্র এই জিনিসটি আপনার কাছে চাইলো, আমি বুঝতে পারলাম এটা সে চায় নাই, আল্লাহ পাক তার জবান দিয়া বলাইয়া হিন্দের পাহাড়ে তাকে নিয়ে গেল। সেখান থেকে তার রূহ কবজ করে আল্লাহর দরবারে পৌঁছাইয়া আমি আপনার কাছে হাজিরা দেওয়ার জন্য এসেছি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীদের মুজিজা, ওলিদের কারামত। এবার আসেন আমরা সূরা নমল থেকে সুলাইমান আলাইহিস সালামের সেই ঐতিহাসিক পাঁচটা ঘটনার মধ্যে একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো। এই ঘটনাটা হলো সূরা নমল। ফিফিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবাজি এই ফিফিলিকা অধ্যুষিত এলাকার মধ্যে যখন আসতেছিলেন, সাথে সাথে ফিফিলিকার সর্দার ডাক দিয়ে বলছিল, আমার বংশধরেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, যার যার গৃহের মধ্যে তোমরা প্রবেশ করে নাও, ঢুকে যাও, আর নিজেদের নিরাপত্তা নিজেরা বজায় রাখো। এই ঘটনাটা, এই বিষয়টা, এই কথাটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে আল্লাহ পৌঁছে দিছে। কারণ সুলাইমান নবীর আরেকটা গুণ ছিল, সমস্ত মাখলুকাতের ভাষা আল্লাহ সুলাইমান নবীর জেহানের মধ্যে দিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ গাছের ভাষা বুঝার শক্তি দিলেন, পশুর ভাষা বুঝার শক্তি দিলেন, গর্তের ফিফিলিকা, গর্তের সাপ, গর্তের গুই সাপ, এদের ভাষা আল্লাহ বুঝার শক্তি দিয়ে দিয়েছেন। নবীজিকে পাওয়ার জন্য 400 বছর ধরে আমাদের দেশে গুলসাপ পাওয়া যায়। এই গুলসাপ আপনারা কি বলেন তো, এটা কি আপনার শত্রু না বন্ধু? এটা সাপ খায়, সাপ, বিষাক্ত সাপগুলি আপনার এলাকা এটা পরিষ্কার করে। তো একদিক থেকে এটা বন্ধু, আরেক দিক থেকে এই গুলসাপ আপনার শত্রু। কারণ
এই গুল সাপ আপনার নবীর শত্রু ছিল। হযরতে নবী মূসা কালিমুল্লাহর জামানায় ওনার একজন তাওরাতের হাফেজ ছিল, নাম তার নওফেল। এই নওফেলের একটা কন্যা ছিল, কন্যার নাম হলো হারেসা। এই হারেসা বাবাজি হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ একটা কিতাব দিলেন, নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে মূসা কালিমুল্লাহ বসে 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 আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। এমন সময়, ওই সময় তো কাগজ ছিল না, গাছের পাতার মধ্যে, বাকলের মধ্যে, পাতার মধ্যে, বাকলের মধ্যে আয়াতগুলি লিখে রাখত। সুলাইমান আলাইহিস সালাম মূসা কালিমুল্লাহ তাওরাত কিতাব তেলাওয়াত করে বাহির থেকে এই নওফেলের মেমোরি হারেসা, এই মেয়েটা ঘরের বাহির থেকে আল্লাহর কালাম শুনে শুনে পাগল হয়ে ঘরের মধ্যে আসছে। নবী মূসা কালিমুল্লাহ তিনি তাওরাত তেলাওয়াত করে মেয়েটা শুনতেছে। দেখবেন আমাদের কোরআন শরীফ যখন ঘরে তেলাওয়াত করে ছোট 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 বাচ্চাগুলি, এদের সাথে ফেরেশতারা থাকার কারণে তারা ওই সময় কোরআন শরীফ বোঝে না সত্য, কিন্তু বাবা এই কোরআন শোনার জন্য বাচ্চারা খেলা ছেড়ে দিয়া, দুষ্টামি বান্দামি ছেড়ে দিয়া আল্লাহর কালাম শোনার জন্য তারা চতুর্পাশে হাজির হয়ে যায়। কোরআনের যে কি মজা! আমরা চা দোকান ছাড়তে পারি না কোরআন শুনতে। হারেসা আসলেন, এমন সময় মূসা কালিমুল্লাহ তুর সিনার মধ্যে আল্লাহর সাথে কথা বলতে যাবে। ওই সময় হারেসা ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার হুজরার মধ্যে থাকবো, অপেক্ষা করব, আপনি আসলে আমি যাব, না হয় আমি যাব না। হারেসা বাবাজি বসে আছেন হুজরার মধ্যে, এবার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যেই কিতাব এত মজা, যেই কিতাব এত মজা, একটু পড়ে দেখি। পড়তে 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 যায় দেখতেছে এই কিতাবের মধ্যে 66 বার আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা। 66 বার আমার নবীর নাম তাওরাতের মধ্যে লেখা। এই মেয়েটা দেখে আর সহ্য করতে পারলো না। মুহূর্তের মধ্যে কাটতে 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 60টা নাম নবীজির নাম মোবারক তাওরাত থেকে উঠাইয়া ফেলে দেওয়ার কারণে এই জীবন্ত মেয়েটাকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, জ্যান্ত একটা গুলশাফে পরিণত করে দেওয়ার পরে এই মেয়েটা এখন ফুসফুস করতেছে, বড় বড় নিঃশ্বাস ফেলতেছে। এমন সময় নবী মূসা কালিমুল্লাহ তিনি আসলেন। আসার পরে তিনি দেখতেছেন হারেসা নাই, একটা গুলশাপ শুয়ে আছে। এই গুলশাপ শুয়ে থাকার কারণে তাকে যখন মারার জন্য লাঠি হাতে নিলেন, এমন সময় ডাক দিয়ে বলে, হুজুর আমাকে মাইরেন না, আমি গুলশাপ না, আমি আপনার হারেসা। ডাক দিয়ে বলে, হারেসা রে, তোরে রেখে গেলাম মানুষ, এখন হয়ে গেলে গুলশাপ, কারণ কি? এবার ডাক দিয়ে বলে, হুজুর এই তাওরাতের মধ্যে 66 বার দেখলাম কোন জামানার নবী আখিরি জামানার নবীর নাম মুহাম্মদ লেখা। এই কারণে আমার নবীর নাম কম লেখার কারণে আমি ওই নামগুলি বাদ দিয়ে ফেলেছি। হুজুর যেই মাত্র 60টা নাম আমি কাটলাম, কাটার পরে আমি দেখলাম আমার সূরত আল্লাহ পরিবর্তন করে মানুষ থেকে রূপান্তরিত করে গুলশাপে পরিণত করে আমাকে এই অবস্থায় করে দিয়েছে। আমার ভুল হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর পয়গম্বর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক আমার হারেসা ভুল করেছে, আমার হারেসাকে আপনি একটু ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, মূসা
এটা আর কোনো মামলা না, এটা আমার নবীর মামলা। এই মামলা আমি চাইলেও মাফ করতে পারি না। মুসা তুমি হাত নামাও। আল্লাহ ধমক দিয়ে বললেন, মুসা হাত নামাও। যদি হাত না নামাও নবুয়তের রক্তর থেকে তোমার নাম কেটে দিব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আজকে আমার দেশের কিছু বক্তব্য মৌলবী, এই মৌলবীরা, এদের জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ বনি ইসরাঈলের উম্মতেরা গুনাহ করার কারণে মানব সমাজে তাদের জায়গা হতো না, মানব সমাজে তারা আসলে তাদের দুর্নাম হতো, মানুষকে লজ্জা দিত। আল্লাহ আমি দোয়া করলাম আমার উম্মতিরা, আমার বান্দারা, আমার উম্মতিরা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, গুনার কাজে লিপ্ত হবে, আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে কষ্ট দিবেন না, শাস্তি দিবেন না, তাদের চেহারা বিকৃত করবেন না, বরং আমি আমার উম্মতের জন্য ময়দানে মাহশরে তাদের জন্য গলায় গামছা লাগাইয়া সুপারিশ করব। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আরে দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেই মাত্র মুসা কালিমুল্লাহ হাত নামিয়ে দিলেন, হাত নামিয়ে দেওয়ার পরে হারেসা প্রশ্ন করে, হুজুর কি জন্য আপনি হাত নামাইলেন, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হারেসা আল্লাহ আমাকে ধমক দিয়েছেন, এটা কোনোদিন ক্ষমা করা সম্ভব না। হারেসা ডাক দিয়ে বলো, হুজুর আখিরি জামানার নবীর সাথে বেয়াদবি করে আমার মৃত্যু হোক, এটা আমি চাই না। আমার জন্য আল্লাহর দরবার থেকে একটু হায়াত ভিক্ষা চেয়ে নিয়ে আসেন, আমি যেন আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে মরতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আমার হারেসা আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে মরতে চায়, গুনাহ মাপ দুনিয়ার মধ্যেই নিতে চায়। আমার হারেসার হায়াতটা নবী আসা পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ বললেন, যাও কবুল করলাম। এ হারেসা এখন তো আর মানুষ না, দে দেখেই সেই মারে। এভাবে কাটাইতে কাটাইতে প্রায় 400 বৎসর কাটিয়ে দিলেন, বনে জঙ্গলে কাটাইলেন, ঘরতে ঘরতে কাটাইলেন। হঠাৎ করে একটা গর্ত থেকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উত্তরে জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হারেসা। বুঝা গেল? আমরা যেটা জানি না এটাও নবী জানে। গর্ত থেকে জবাব আসে, হুজুর
তোমার জন্মের পরে যেদিন তোমার ঘরের মধ্যে মূসা কালিমুল্লাহর দিয়া তোমার নাম লেখছিল, তোমার নাম রাখছিল, ওই নাম রাখার মিলাদের অনুষ্ঠানেও আমি নবী ছিলাম। হয় নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই নাম রাখার অনুষ্ঠানেও আমি নবী সেদিন ছিলাম। আউয়ালে জন্ম নবী মুহাম্মদ, আখিরাতের বাদশাহ নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা গর্ত থেকে বের হইয়া আল্লাহর হাবিবের কদম মুবারকে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার নবীজি ওনার জুব্বা মুবারক খুলে দিয়া পিঠটাকে উঠাইয়া ডাক দিয়ে বলে, হারে সারে কি এমন দোষ ছিল আমার নবীর? তাকায়া দেখ, যতগুলি আঘাত সেদিন তাওরাতের মধ্যে করেছিলি, আজকে প্রত্যেকটা আঘাত আমি নবীর পিঠের মধ্যে শত শত বৎসর ধরে পড়ে আছে। জবান খুলে ডাক দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। শত শত বৎসর ধরে রহমতে আলা নবীর পিঠের মধ্যে তাওরাতের দাগগুলি পড়ে আছে। নবীজি ডাক দিয়ে বলেন, কি অপরাধ আমি করেছিলাম? হারেসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি মাসুম ছিলাম, আপনি তো রহমতের নবী, আপনি যদি ক্ষমা না করেন আমার আল্লাহ করবে না। আমার নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, হারেসা রে, আমি নবী কাউকে কষ্ট দিতে আসি না, আমি নবী ক্ষমার জন্য এসেছি। হারেছা, যে আমি তোরে মাফ করে দিলাম। একবার ডাক দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগান। বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালামের কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাম চক্ষু নিয়ে নামতেছিলেন, তিনার বিশাল সিংহাসন নিয়ে তিনি নামতেছিলেন। এমন সময় দেখতেছিলেন পিপিলিকা সর্দার ডাক দিয়ে বলে, আমার ও বংশধরেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথা তিনি শুনে ফেললেন, ডাক দিয়ে বলেন, ফাতাবাসসামা দাহিকা, তিনি মুস্কি হাসলেন। নবীদের স্বভাব হলো নবীরা অট্ট হাসি দিতেন না, নবীরা হাসতেন মুস্কি হাসা। সুবহানাল্লাহ বলেন না। আর আমগো দেশে হাসতে হাসতে বেহুশ হয়ে যায় মাঝে মাঝে। এটা হাসি না, এটা গজব। নবীরা হাসতেন মুস্কি হাসা। ফাতাবাসসামা দাহিকা, আল্লাহ কয় সুলাইমান অট্ট হাসি দেন নাই, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া ওই পিপিলিকার সর্দারকে ডাক দিয়ে বললেন, আমি কি জুলুমকারী নবী নাকি? বলে, না না নবী গো, আপনি তো জুলুমকারী নবী না। আপনি এবং আপনার সভাসদ হাজার হাজার মানুষ এই সিংহাসনে। এই জন্য আমি আমার সম্প্রদায়কে বলছিলাম, তোরা সাবধান হইয়া যা, আমার নবী আসবে, নবীর আওলাদের আসবে, বংশধরেরা আসবে, তারা অনেক লম্বা লম্বা মানুষ। এই মানুষগুলির পদপিষ্ট হয়ে তোরা মারা যাবে। তারা মানুষও বড়, পাও বড়। তোর সিনার মধ্যে
যায়া দেখবেন বাবা আদম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন এখনো বিদ্যমান। আল্লাহু আকবার। আমি শোয়ার পরেও দেখা যায় 3.5 হাতের উপরে হলো তিনার শুধু কদম মোবারক, 5টা আঙ্গুল এখনো জমিনের মধ্যে বসা। বাবা আদম আলাইহিস সালাম 350 বছর এখানে এক পায়ে দাঁড়াইয়া 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 কাঁদতেছিল আর তওবা করতেছিল। এই জন্য খাজা এনায়েত পরে তোমাদেরকে শিখায় বাবা, যদিও করিয়া থাকো তওবা শতবার, তথাপি খুলে রেখেছি তওবার দুয়ার। পাপী তাপী যত সব এসো তওবা করিব তোদের ক্ষমা আদেশ আমারি। যত দিন বেঁচে থাকবেন আসরের নামাজের পরে বাবা তওবার সময়, এই সময়ে বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। বলেন আমার সাথে রব্বানা, বলেন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন করবেন, সারাদিন যত গুনাহ আপনি করছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করছেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ এই তওবার খাতিরে মাফ করে দিবে। এটা আদমের সাথে ওয়াদা করেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, মহব্বতের কান লাগান, গভীর মনোযোগ লাগায় দেন। এবার ফিফিলিকা সর্দারকে নবী মুসা কালিমুল্লাহ নবী সুলাইমান নবী ডাকলেন আর বললেন, আসো। কি জন্য তুমি তোমার সম্প্রদায়কে এইভাবে বললা? তোমার দলের লোকদেরকে কেন বললা? বলে নবী গো, তাদের তো পাও বড়, মানুষও বড়, এত ক্ষুদ্র পিপিলিকা দেখার মতো সময় আপনারও নাই, আপনার সাথীদেরও নাই। এই জন্য আপন জীবন বাঁচান ফরজ। আপনার কদম মোবারকের ওই পদপৃষ্ঠ থেকে, আপনার সাথীদের পদপৃষ্ঠ থেকে বাঁচার জন্য বলছি, নিজের জীবন নিজে বাঁচাও। নবী সুলাইমান আমাদের এলাকার মধ্যে আসছে। কার কাছে করতাম? আপনারা কয়েকজন আছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বর্তমানে আমাদের তাফসিরের মাহফিলগুলোতে একটা বড় সমস্যা হলো কি জানেন? আমাদের তাফসিরের মাহফিলের থেকে আরেকটা মাহফিল হয় বুট বাদামের মাহফিল। এই তাফসিরের মাহফিল থেকে বুট বাদামের মাহফিলের আশিক বেশি, মুসল্লিও বেশি। আমাদেরটা শুরু হয় মাগরিবের পরে, ওনাদেরটা শুরু হয়ে যায় জোহরের পরে। জোহর থেকে রাত্রে 12টা পর্যন্ত বুট বাদামের মাহফিল খুব জমজমাট চলে, কিন্তু এটা চলে না। 1450 বছর আগে দিন দিন আমাদের হেদায়েতের কারণে, দাওয়াতের কারণে আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের কলব নষ্ট হয়ে যাচ্ছে। ওই সময়ে কোরআন শরীফ প্রতি বছর বাইবেলের মেলা, কোরআনের মেলা একসাথে হতো। তো সবসময় ইহুদিদের থেকে মুসলমানরা গরিব, তো কোরআনের মধ্যে এত নকশা দিয়া, এত সুন্দর করে সাজায়া বাইবেল তাওরাতের মতো তারা বাজারে আনতে পারত না। মুসলমানদের সংখ্যাও কম ছিল বিদায় ওই কোরআন সেই বাজারে কম বিক্রি হতো। একটা সময় যখন মডেলের কারণে কোরআন পিছিয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, বাজারে যাইয়া মুসলমানরা দেখলো সর্বনাশ, আমাদের কোরআনের মডেল কম হতে পারে, কিন্তু কোরআন এমন এক কোরআন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আজকে আমরা এতটাই দুর্বল, সামান্য ইবলিস। এই যে মাহফিল আপনারা সাজাইলেন, নিজমাওনা জাকের সমাজ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জাকের সংগঠন কর্তৃক আজকের এই মাহফিল, এত সুন্দর মাহফিল সাজাইলেন। আমি শুনেছি 95% মানুষ এই গ্রামে মুসলমান, আর এই মুসলমানদের মধ্যে 95%ই আমার জাকের ভাইরা। তো আজকে আমি খাজা এনায়েতপুরের কিছু কথা আপনাদেরকে শুনাইতে চাইছিলাম, আমার মনটা এখন নষ্ট হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না। আমার মন বলছিল আজকে কিছু মানুষ আমি পাবো
যেই মানুষগুলি তারা আশেকে রাসূল, তো আমার দিলে বিশ্বাস যেই কয়জন বেঁচে এটেছে আসছেন, নিঃসন্দেহে আপনারা মদিনার আশেক। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? জবান খুলে আওয়াজ করে বলেন, আমরা মদিনার গোলাম, আমরা মদিনার গোলাম। বলো মদিনার গোলাম, লাম সবাই মদিনার গোলাম। মদিনার প্রিয় নবীকে, মদিনার প্রিয় নবীকে হাজার সালাম। আমরা মদিনার গোলাম, বলেন মদিনার গোলাম আমরা, সবাই মদিনার গোলাম আমরা। মদিনার প্রিয় নবীকে, মদিনার নূর নবীকে হাজার সালাম। আমরা মদিনার। দেখেন মদিনার গোলামিটা কি জিনিস। খাজা এনায়েতপুরী মাত্র একজন মদিনার আশেক ছিলেন। আমার হুজুর কেবলা জানের মতো ওনার কত মুরিদ এই দরবারে, কত মুরিদ এই দরবারে। আমি খুব লম্বা সময় কথা বলবো না, স্টেজে কেউ নাড়াচাড়া করবেন না। 10টা মিনিট আমাকে একটু সময় দিবেন। এই 10 মিনিট আপনাদেরকে সাথে নিয়ে আমি একটু মদিনায় যেতে চাই। রাজি আছেন? কারা কারা যাবেন? 2টা হাত তুলে আমাকে দেখান। নারায়ে তাকবীর, একসাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেইখানে, কোরআন সুন্নাত যেইখানে, মিলাদ কিয়াম যেইখানে, নারায়ে তাকবীর। হাফেজ সাহেবরা বসে যান, হাফেজ সাহেবরা বসে যান। এই টুপি আর এই পাঞ্জাবি, আপনারা সামনে আসেন, আমার সামনে এইদিকে চলে আসেন, আসেন আমার সামনে আসেন। আমার এই পাখা দিছে, আগামীকালকে তো আপনারাও পাখার মধ্যে বসবেন। আসেন সামনে চলে আসেন। জি, হাফেজ সাহেবদেরকে সামনে একটু জায়গা করে দেন। এরাই তো আগামীকালকে আবার আমাদের মাহফিলে কথা বলবে। এইদিকে সামনে চলে আসো, এইদিকে আমার সামনে। হ্যাঁ, আমি চিন্তা করছি তোমরা আমার সামনে বসলে আমি একটু তেলাওয়াত শোনাবো। আমার তেলাওয়াত শুদ্ধ হয় না অশুদ্ধ হয় আমার ভাইরা তো বুঝবে না, তোমরা বুঝবা। এইখানে বসো। দেখেন তো এই টুপিগুলো ভালো লাগেনি আপনাদের কাছে? এই পাঞ্জাবিটা ভালো লাগে? একটা নাতিকে মাদ্রাসায় দিয়ে দিবেন। আমার অবর্তমানে, আমার পরবর্তীতে আপনাদেরকে নসিহত এরাই করবে। আমি তো আসবো বছরে 1বার 2বার, আর এরা প্রতি মসজিদে যখন আপনাদেরকে প্রতি জুমাবারে প্রতি নামাজের পরে আপনাদেরকে যখন আল্লাহর কালাম শোনাবে, তখন দেখবেন এই সমাজের চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই তাকবীর দিয়ে হবে না, তাকবীর উচ্চ আওয়াজে দিতে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন না। কষ্ট হইতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার
কওমের কারে কারে ডাকছে? মিনাল জিন, জিন জাতিরে ডাকছে। ইনসান মানুষকে ডাকছে। ওয়াত-তয়র পাখিদেরকে ডাকছে, পাখি। কারণ ওনার সিংহাসনের দিক নির্দেশনা যারা দিত, এটা কোনো মানুষ দিত না, এটা দিত ছোট্ট একটা পাখি। আল্লাহ তার নাম দিয়েছেন হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলেন। কি পাখি? হুদহুদ পাখি। এই ছোট্ট পাখিটার নাম আল্লাহ এটাও কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখির পরিচয় দিলেন। হুদহুদ পাখি সিংহাসনের দিক নির্দেশনা করত, হুজুর এই দিকে যান, এখানে গেলে পানি পাবেন, ওই দিকে যান, ওখানে গেলে সুন্দর করে সিংহাসন রাখতে পারবেন, জায়গাটা সমতল আছে, ছোটখাটো না তো। এই ঘটনাটা আমি কি বলবো আপনাদের কাছে? কষ্ট হচ্ছে? এবার ডাক দিয়ে বলেন, হুজুর ওই হুদহুদ পাখি যেই দিকে দিক নির্দেশনা দেয়, ওই দিকেই সিংহাসন পরিচালনা করে। মনে রাখবেন, পৃথিবীর 4 জন বাদশাকে আল্লাহ পাক মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত বিচরণ করার মতো ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে মুসলমান 2 জন আর কাফের 2 জন। মুসলমান 2 জনের মধ্যে একজনের নাম নবী সুলাইমান, আরেকজনের নাম হলো যুলকারনাইন। আর হযরতে যুলকারনাইনের জামানায় ওনার একজন বিশ্বস্ত উজির ছিল, যার নাম ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। ওই ঘটনা আরেকদিন। কাফিরদের মধ্যে 2 জন, একজন নমরুদ, আরেকজন হলেন পাপিষ্ঠ বক্তে নসর। এই 2 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ক্ষমতার অধিকারী করেছেন। এই 2 জন মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই সারা পৃথিবীতে তারা ভ্রমণ করেছেন। তখন তো বিমান ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, তেল যুগে কোনো যানবাহন ওই জামানায় তখন আবিষ্কার হয় নাই। আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়া ওই মানুষগুলি তখন এত লম্বা সফর করা সম্ভব হয়েছে। কিন্তু আজকে আধুনিক বিজ্ঞানের জামানা, বর্তমানে সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্টের নাম ওই আমেরিকার সবচাইতে বড় কাফের, তার নাম ডোনাল্ড ট্রাম্প। আমার কিছু কিছু মৌলবীরা হাদিস শরীফের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নামেও নাকি হাদিস পায়। ডোনাল্ড ট্রাম্পের নামে হাদিস আছে। কাযযাব কি পরিমাণ হতে পারে, কি পরিমাণ কাযযাব হলে আল্লাহর হাবিবের হাদিসে কারিমার বিকৃতি করতে পারে। এদেরকে প্রকাশ্যে পাথর মেরে তাদেরকে হত্যা করা এখন আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আবার বাংলাদেশের মানুষ এদের হাতে ক্ষমতা দিয়ে এদেরকে সংসদে নাকি বসানোর স্বপ্ন দেখছে। এরা এখনই বলতেছে ডোনাল্ড ট্রাম্পের নামে হাদিসে কারিমা আছে। তখন দেখবেন কোরআন শরীফের 114টার জায়গায় 117টা সূরা বানাইয়া বলবে বাকি 3টা সূরা ডোনাল্ড ট্রাম্পের নামে আল্লাহ নাজিল করছিল। এটা তখন তোমরা আমাদেরকে দেও নাই করতে। সাবধান হন, প্রয়োজনে ভোট কেন্দ্রেই যাবেন না, যা হয় হবে। আমরা খাজা এনায়েতপুরের কদম ধরছি, কদমেই থাকবো। কি কম? বন্যায় বাসিয়া যাবে তামাম সংসার, হংস বাসিয়া থাকে ভয় কি তাহার, হংস বাসিয়া থাকে ভয় কি তাহার। আজ থেকে প্রায় 40 বছর আগে খাজা ফরিদপুরি বলছেন, বাবা সামনে এমন একটা সময় তোমাদের আসতেছে, যেই সময় বাবা কঠিন একটা সময় তোমরা পার করবা। ওই সময় রাস্তায়
লাশ পড়ে থাকবে, দাপন করার মানুষ থাকবে না, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না বাবা, মানুষের মধ্যে পর্দার কোনো বিধান মানুষ রাখবে না, আল্লাহর কালাম ছেড়ে দিবে, আমার নবীর হাদিসে কারিমার আদর্শ ছেড়ে দিবে। ওই সময়টা তোমাদের সামনে আসতেছে। বর্তমানে আমাদের সমাজে একটা সময় ছিল বাবা, কুকুর মারলে বিচার হতো, এখন মানুষ মারে কোনো বিচার হয় না, হয় না, হয় না। কথা বলুন ঠিক না বেঠে? কুকুরটা মারলে এই সমাজে বিচার হয়েছে, এখন মানুষ মারে বিচার হয় না। এরা নাকি এই সমাজের নেতৃত্ব আর দায়িত্ব নিতে আসছে আমাদের কাছে। আজকে সকালবেলা যাত্রাবাড়ি দিয়া পার হচ্ছিলাম, আমার গাড়ি নিয়ে নেই বরিশাল, কারণ বরিশালের জাকের ভাইরা গাড়ির এত খরচ বহন করতে পারে না। বর্তমানে একটা মরণ ফাঁদ হলো, এই যে যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত এখানে 900 টাকা লাগে, একটা প্রাইভেটের টোল লাগে 900 টাকা, একটা প্রাইভেটের টোল যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত 900 টাকা লাগে। ওই প্রত্যন্ত অঞ্চলের জাকের ভাইরা এত টাকা দিতে পারেন। আমাকে বলছে হুজুর কষ্ট করে আসেন, এরপরে যদি গ্যাস দিয়ে বরিশাল পর্যন্ত কোনো রকম যাইতে পারি, ওই বাকি রাস্তাটা তেল দিয়ে যাইতে হয়। আমি ভয়ে নেই না, 1 লিটার তেলের দাম 126 টাকা। কিন্তু জাকিরদের মহব্বতে, তরিকতের মহব্বতে, তরিকতের প্রচারের জন্য যাওয়া লাগে, আর গেলে দেখা যায় ওই অঞ্চলে টাকা মানুষের কম আছে, কিন্তু তাদের অন্তরে খাজা ফরিদপুরি আর খাজা এনায়েতপুরি আছে। এটা দেখার জন্য মাঝে মাঝে যাওয়া লাগে। তো ধুলাইপাড় থেকে আসতেছিলাম যাত্রাবাড়ি, এমন সময় আমার ক্যামেরা দেখে রিক্সা ড্রাইভার বলতেছে হুজুর এই যে একটু সামনে যান, সামনে যেয়ে ক্যামেরাটা ধরেন, দেখেন বর্তমান দলীয় সরকারের লোকজন কিভাবে আমাদের রিক্সাওয়ালাদেরকেও ছাড়ে না, আমাদের কাছ থেকে 10 টাকা করে চাঁদা নেয়। এটা একটু আপনারা মিডিয়াতে দেন, এদের চরিত্রটা মানুষ দেখুক। এরা ক্ষমতায় আসে না, এখনই এগুলা করতেছে, ক্ষমতায় আসলে ওরা করবে কি? আল্লাহই ভালো জানে। আজিমপুর গুরুস্থানে যান, লাশ মাটি দেবেন, সেখানেও চাঁদা, ওইখানেও চাঁদা তারা ছাড়ে না। প্রত্যেকটা হাসপাতালের মধ্যে শ্রমিক ইউনিয়ন আছে, ওই শ্রমিক ইউনিয়ন দেখবেন হাসপাতালের লাশগুলি মারা যাওয়ার পরে এরা টলি দিবে না, টলিতে করে লাশ দাফন হবে, লাশ নামাবে, টলি দেয় না। মিনিমাম 500 থেকে 1000, 2000 পর্যন্ত টাকা না দেওয়া পর্যন্ত টলি দেয় না। মাঝে মধ্যে কিছু গরিব মানুষ টাকা না দিতে পারার কারণে নিজেরা হাতে ধরে করে করে লাশগুলা হাসপাতাল থেকে নামানো লাগে। এমন মনুষ্যত্বহীন দেশের মধ্যে বর্তমান আলেম সমাজ আমরা কত মুসিবতে আছি আল্লাহই ভালো জানে। লাশের থেকেও তারা টাকা খায়। বাবাজিরা মহব্বতের গান লাগান। বলছিলাম একটু মদিনার দিকে যাব, কারণ মদিনা আমার ঠিকানা। খাজা এনায়েতপুরী আমাকে বললেন তুমি যদি আমার খাজা এনায়েতপুরীর নৌকার মধ্যে তুমি ওঠো, আমি নিজ দায়িত্বে তোমাকে মদিনার নৌকায় উঠাইয়া দিব। না হয় নাই? আরো জোরে বলেন। মদিনাওয়ালার নৌকায় উঠতে কারা কারা রাজি? একটু হাতগুলো আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেইখানে, নবী রাসূল যেইখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। যেই বাজারে যেই জিনিসের চাহিদা থাকে না, ওই বাজারে দোকানিরা ওই মাল রাখে। কথা কয় না? রাখে রাখে। কিছু কিছু বাজার আছে যেখানে হাতির সুর পাওয়া যায়, শিং পাওয়া যায়, হরিণের শিং পাওয়া যায়। হাতির শিং নাই বলছে কি? হাতির শিং নাই? হাতি দেখছেন কখনো? আগে দেখেন তারপরে। আপনারা কি করেন? হাতির শিং আছে? শিংও আছে, সুরও আছে।
হাতির যে দুই পাশে দুইটা দাঁত, এটা দাঁত না, দাঁতটা ভিতরেই থাকে। এই লম্বা দুইটা, এটা শিং। কারো শিং উপরে, কারো শিং নিচে। হাতির সুরও নিচে, শিংও। আপনি এটা দাঁত মনে করতেছেন, আমরা দাঁত দিয়ে কি করি? গুতাই। কথা কয় না, দাঁত দিয়ে কি করে? দাঁত দিয়া। তো এই যে দুই পাশে দুইটা লম্বা এরকম মোটা মোটা, এটা দিয়ে কি হাতি খায়? শিকার করে। তো এটা দাঁত হলো কিভাবে? দাঁত থাকে মুখের ভিতরে, সোয়ালের ভিতরে, যেটা দিয়েছে চাবা। হাতির দাঁতের, হাতির শিংয়ের কোনো কাজ এই বাজারে নাই, এটার কাস্টমারও নাই। হরিণের গোশত এটা অ্যাভেলেবেল, আমরা পছন্দ করি না, এই জন্য দোকানিরাই যারা কসাই আছে এরা আমাদের এখানে রাখে না। আবার কিছু কিছু জায়গায় দেখবেন এই হরিণের মাংস বিক্রি হয় 3000 4000 টাকা কেজিতে। সুন্দরবন এলাকায়, কুয়াকাটা এলাকায় মাহফিলে গেলে আমি খাই, সেই বাজারে সেটা থাকে। আমাদের এলাকায় আমার এই পরিবেশ দেখে মনে হলো যে আমরা কোরআনের তাফসির শোনার আগ্রহ প্রকাশ করি না। এটার কদর যদিও ইন্তেজামিয়া কমিটি এটা করেছে, আসলে কর্তৃপক্ষ এটা চায় না। আমরা অলস হয়ে গেছি, কোরআন থেকে অনেক দূরে। খাজা এনায়েতপুরি আমাদেরকে কোরআন শরীফ পড়তে নিষেধ করছে। কথা কয় না, নিষেধ করছে। তো খাজা এনায়েতপুরি, আচ্ছা এটা মাইক বাড়ে না, এটা আওয়াজ বাড়ে, এটা বাড়ান, সাউন্ড বাড়ান। আমি তো গান গাইতে আসিনি, কোরআন তেলাওয়াত করতে আসছি। এরকম এই মুখের সাথে মাইক লাগাইয়া সারাক্ষণ কথা বলা আমার পক্ষে সম্ভব না, আমি পারি না। মাইক বাড়ান। আলোচনার পরিবেশ দেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যেহেতু এখনো শীত পড়ে নাই, শীত পড়ছে, দুই পাশে অন্তত 2টা করে 4টা পাখা হইলেও এই মানুষগুলি বসে শান্তি পাইছে। কি বলেন? এটা মনির ভাই কোথায়? মনির ভাই আছেন? হাসান সিরাজিরে দাওয়াত দিলে আবার এত কিছু লাগে না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার মাওলা যদি দিত পাখা এ গোলামদের বানায়া উড়ে গিয়ে করতাম দেখা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খুলে দাও গো এই যে সিনা দেখব তোমায় কমিনা আমি কবে যাব ফাক মদিনা বলে দাও গো রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত حسنت جميع خصاله صلى আল্লাহ পাকের অশেষ মেহেরবানি কালামে হাকিম থেকে আপনাদের পছন্দের সূরা নমল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে প্রায় 4 থেকে 5টা সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মূলত সূরাটার নাম হলো সূরা নমল। কি নাম? নমল শব্দের অর্থ কি বলেন তো? নমল শব্দের অর্থ পিঁপড়া। পিঁপড়া আপনাদের নিজমাওনাতে আছে পিঁপড়া? এটা কি করে? চুমা দেয়? কি করে? চুমা দেয়? কামড়ায়। পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্র প্রাণী এবং সবচাইতে শক্তিশালী, যে তার দেহের ওজনের প্রায় 20 গুণ বস্তু সে মাথায় করে সুন্দর করে নিয়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে, এই প্রাণীটির নাম হলো পিঁপড়া। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হইতেছিল তখন মক্কার কাফেররা বলছিল যে মুহাম্মদের খোদা কি আর কিছু পাইছিল না, পিঁপড়া দিয়ে আপনারা দিন বুঝাইতে হবে। তখন আল্লাহ জবাব দিছিল যে আল্লাহ চাইলে এর চাইতেও ক্ষুদ্র কিছু দিয়ে মানুষকে দিন বুঝানো, তার মালিকের পরিচয় বুঝানো তিনি যখন চান, ইচ্ছা করেন, তখন তার ইচ্ছা তিনি নিজেই পূর্ণ করেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? কারো মুখাপেক্ষী? আল্লাহ একটা সূরার নাম দিলেন সূরা নমল, আরেকটা সূরার নাম দিলেন সূরা নাহাল। নমল মানে হলো পিঁপড়া, আর নাহাল শব্দের অর্থ হলো বাবা মধুমক্ষিকা, মৌমাছি। মৌমাছির মধুতেও লাভ, মৌমাছির ফুলেও লাভ। ফুল মানে বুঝেন তো, ওই যে ফুল ফুটায়, এটার মধ্যেও লাভ। কি লাভ? আমাদের দেশে বাতের রোগী আছে না? আসেনি? শরীর খালি ব্যথা করে, হাত ব্যথা, পাও ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, খালি ব্যথা আর ব্যথা। কিন্তু যত টেস্ট করে কোনো টেস্টে কোনো লাভ হয় না। ওই ব্যক্তিকে ধরে
হাত পা সুন্দর করে বেঁধে যেই ব্যথার যেই জায়গার মধ্যে ব্যথা করে ওই জায়গার মধ্যে 5 থেকে 10টা মৌমাছির ফুল ফুটাইয়া দেন, দেখবেন জায়গাটা গরম হয়ে গেছে, ফুলে গেছে। একটু পাথর দিয়া একটু বরফ দিয়া জায়গাটাকে ঠান্ডা করে নেন। এই মানুষটা জীবনে আর কোনোদিন এই জায়গার মধ্যে ব্যথা করবে না, শরীরের মধ্যে বাত থাকবে না। আমার আল্লাহ পাক বলেন ওয়াশিফাউ হুদাউ ওয়াশিফাউল লিন্নাস, আমি মানব জাতিকে, এই মৌমাছিকে মানব জাতির জন্য শেফা হিসাবে পাঠিয়েছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তেমনই একটা প্রাণীর নাম পিঁপড়া। আল্লাহ এই পিঁপড়া দিয়ে বুঝাইলেন তোমরা দলবদ্ধভাবে থাকো। কি বদ্ধ? আমরা একা একা চলতে চাই। মহিষ দিয়ে আমাদের কি বুঝাইলেন? মহিষ পালে থাকে। হাতি দিয়ে আমাদের কি বুঝায়? হাতি পালে থাকে। মৌমাছি দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাইলেন? মৌমাছি পালে থাকে, দলে দলে থাকে। পিঁপড়া দিয়ে আল্লাহ আমাদের কি বুঝায়? পিঁপড়া দলে দলে থাকে। বান্দা, তোমরা যতক্ষণ পর্যন্ত দলবদ্ধ থাকবা, পৃথিবীর অন্য কোন জাতি, অন্য কোন ধর্মের মানুষ তোমাদের কিচ্ছু করতে পারবে না। এই ঘোষণাটা করেছিলেন কে? একসাথে বলেন না আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বসমে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।